আমরা এখন আছি পাকিস্তানে এবং পাকিস্তান থেকে আপনাকে জানাচ্ছি এখানকার সবশেষ আপডেট। পিএসএল চলছিল এবং পিএসএল কভার করার জন্যই আসলে আমরা এখানে, এবং বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন দুজনেই পিএসএল খেলছেন। তাদের অবস্থা কি, পিএসএল এর এখন অবস্থা কি, পিএসএল এর সবশেষ আপডেট কি, পিএসএল কি আদৌ চলবে কিনা, সেই সব আপডেটই আপনাকে জানাবো। প্রথম খবর, পিএসএল নিয়ে দারুণ একটা চ্যালেঞ্জই নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আপনারা জানেন পাকিস্তান ভারতে উত্তেজনার মাঝে যখন একটা যুদ্ধের দামামা বাজছে, ঠিক সেই সময়ে কিন্তু পিএসএল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থাৎ পিএসএল তার স্বাভাবিক নিয়মেই চলবে এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে অফিসিয়ালি। এবং আজকে যে ম্যাচটা হবে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটসের মধ্যে, সেই ম্যাচটাও কিন্তু মাঠে করাবে ঠিক সময়ে। এখন পর্যন্ত এটাই পিএসএল এর আপডেট। এবং বাংলাদেশি দুই ক্রিকেটারের আপডেট আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। একজন নাহিদ রানা, তিনি একদিন আগে আসলে ইসলামাবাদ, পরের ভেন্যু পিএসএল এর পরের ফেজটা হবে ইসলামাবাদের রাওয়ালপিন্ডিতে, সেখানে এসে পৌঁছেছেন এবং যথারীতি তিনি সেফ আছেন। তার সাথে আমাদের যোগাযোগ হয়েছিল একটু আগে, আমরা নাহিদ রানার সাথে ফোনে কথা বলেছি এবং তিনি বলেছেন যে তিনি সেফ আছেন এবং তিনি হোটেলেই আছে। এবং আজকে তারা প্র্যাকটিস সেশনটা তারা যে প্র্যাকটিস সেশনটা আছে সেটা তারা করবেন সন্ধ্যা 6টায় স্থানীয় সময়, এবং ঠিক রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে একটু দূরে ইসলামাবাদে তাদের যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানেই তারা অনুশীলনটা করবেন। এবং রিশাদ হোসেনের সাথে কথা হয়েছিল, রিশাদ হোসেনরা আজ পর্যন্ত ছিলেন লাহোরে এবং লাহোর থেকে আজকে তাদের আসার কথা রাওয়ালপিন্ডিতে, এবং রাওয়ালপিন্ডিতে তাদের পরের ম্যাচ 9 তারিখ রিশাদের বিপক্ষে একই ম্যাচ, এবং একটা ম্যাচই তাদের বাকি আছে। এবং যেহেতু কালকে রাত থেকে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, রিশাদদের আসলে রাওয়ালপিন্ডিতে আসা নিয়েও একটা শঙ্কা তৈরি হয়েছিল, তবে সেই শঙ্কা কেটেছে কালকের পর। আজকে আবার সেই ফ্লাইটটা চালু হয়েছে, যে ফ্লাইটটা আসলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল। লাহোরের যেই সব এয়ারক্রাফট বন্ধ করে দেওয়া হয়েছে সেটা আবার চালু হয়েছে, অর্থাৎ বিমান চলাচল শুরু হয়েছে লাহোরে। এবং লাহোর থেকে আসলে রিশাদরা আজকে আসে এবং রিশাদের সাথেও কথা হয়েছিল, এবং বাংলাদেশ থেকে ক্রিকেট বোর্ড থেকে রিশাদের সাথেও যোগাযোগ করা হয়েছে এবং আমরা বিভিন্ন সূত্রের মারফত এটা আসলে জানতে পেরেছি। এবং রিশাদের যত রকম যোগাযোগ করা দরকার, বিসিবি প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই রিশাদ এবং নাহিদের ব্যাপার কনসার্ন সবাই সেখানে যোগাযোগ করেছেন। সবচেয়ে ভালো ব্যাপার যে বিসিবি থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে এবং হাই কমিশন থেকে শুরু করে পিসিবি সার্বক্ষণিক খেয়াল রাখছেন, এবং পাকিস্তানের যে অন্য ক্রিকেটাররা যেখানে আছেন সবার ব্যাপারে আসলে একইভাবে সিরিয়াসলি ব্যাপারটা দেখা হচ্ছে এবং সিরিয়াসলি ব্যাপারটা হ্যান্ডেল করা হচ্ছে। এবং পাকিস্তানের যে সবশেষ পরিস্থিতি এখন পর্যন্ত আমরা বাইরে দেখতে পাচ্ছি, একটু দেখাতে বলবো আমরা বাইরে আসলে যান চলাচল সব কিছু স্বাভাবিকই আছে, আমরা সবসময় যেরকম দেখি, কোনো রকম সমস্যা এখানে নেই। সামনেই রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এবং এখান থেকে আসলে 10 মিনিটের হাঁটার পথ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, এবং আমরা সেই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি আসলে দেখানো হচ্ছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম একটু সামনেই, 10 মিনিট হাঁটলে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। এবং টিম হোটেলও কিন্তু তার একটু সামনে, এবং যেখানে আসলে নাহিদরা এখন আছেন, রিশাদরা একটু পরে উঠবেন। সুতরাং এখন পর্যন্ত যেখানে খেলা হবে পিএসএল পর্বে সেখানের অবস্থা আসলে স্বাভাবিক। আপনারা গাড়ির হর্ন শুনতে পাচ্ছেন এবং কর্মব্যস্ততা কিন্তু আগের মতোই আছে। অর্থাৎ আমরা যেই শঙ্কা বা আশঙ্কার ব্যাপারটা দেখছি মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে, একটা দামামা বাজছে, সেটা কিন্তু আসলে নগর জীবনে খুব একটা প্রভাব ফেলেনি। যেই বর্ডার সংক্রান্ত যে এরিয়া আছে সেখানে গোলযোগ চলছে, ঝামেলা চলছে, বা নগর জীবনে খুব একটা প্রভাব ফেলেনি। এবং যেটা বলছিলাম, পিএসএল কিন্তু চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং বিসিবি প্রেসিডেন্ট আসলে রিশাদ হোসেনের সাথে যোগাযোগ করেছেন, আলাদাভাবে নাহিদ রানার সাথে যোগাযোগ করেছেন। অর্থাৎ বিসিবি থেকে সার্বক্ষণিক যে তৎপরতা সেটা রাখা হচ্ছে এবং বাংলাদেশের ক্রিকেটাররা সেফ আছেন। এবং পরবর্তীতে কোনো আপডেট পেলে আমরা আবারও যুক্ত হবো পাকিস্তান থেকে, এবং পাকিস্তান থেকে সবচেয়ে আপডেট সবার আগে জানতে বিডি ক্রিক টাইমের সাথেই থাকুন। বাহতুস প্রত্যয়, বিডি ক্রিক টাইম।